এবার আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। আজকে এখন বাজে 10:33। আমরা আইটিসি গ্র্যান্ড বে বিশাখাপত্তনম থেকে বেরোচ্ছি। আজকে হয়তো একটা অসম্ভব জার্নি আপনাদেরকে দেখাবো। নন স্টপ কলকাতা। এখান থেকে কলকাতা 870 কিলোমিটার। তো 870 কিলোমিটার দেখা অ্যাজ পার গুগল 16 ঘন্টা 26 মিনিট দেখাচ্ছে। মানে আমরা ভোর 3টার সময় গিয়ে কলকাতা পৌঁছবো। আমাদের সাথে চলুন, কখন কলকাতা পৌঁছাই দেখা যাক। In 600 meters, turn right. এখন ঘড়িতে 10:30। আমরা বিশাখাপত্তনমের সিটির ভেতর দিয়ে বেরোচ্ছি। ডান দিকে গেলেই আমরা সি বিচের রাস্তাটা পাবো। না সি বিচ আমরা যাচ্ছি না, আমরা সোজাসুজি ন্যাশনাল হাইওয়ে 16 মানে যেটা চেন্নাই কলকাতা In রোড। 300 meters, turn left after a magic on the left onto Voltaire Main Road. আমরা সি বিচ যাচ্ছি না, সিকে সকালেই বাই বাই করে দিয়েছি, আবার ফিরে এসে সি দেখা হবে। এটা বিশাখাপত্তনম মিউনিসিপাল কর্পোরেশন, সেটার পাশ দিয়ে চলেছি। আমরা মদিলাপালাম জংশনে প্রায় পৌঁছে গেছি। এখান থেকে আমরা Turn right at Madilapalam Junction onto Chennai, Kolkata Highway, Vizag, Srikakulam Highway. এই কলকাতা Continue on Chennai, Kolkata Kolkata Highway for 21 kilometers. করলাম ন্যাশনাল হাইওয়ে 16। দূরে কৈলাসগিরিটা দেখা যাচ্ছে, ওই যে লেখা রয়েছে। হ্যাঁ, দূরে কৈলাসগিরি দেখা যাচ্ছে, পাহাড়ের মাথায় লেখা রয়েছে। ঢাকা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। পাশ দিয়ে রাস্তা। আছে, তুমি বলো না 2 রাত্রির হোটেল ভাড়া মাত্র। আচ্ছা, এটা জু, আপনারা চাইলে যেতে পারেন। এখান থেকে টিকিট করে ভিতরে ঘোরানো হয়। এখান থেকে ইছাপুরাম 215 কিলোমিটার। ইছাপুরমই হলো অ্যাকচুয়ালি উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশের বর্ডার। মানে মোদ্দা কথা বলতে আমরা এখন ওল্ড কলকাতা চেন্নাই রোডে আছি। আর প্রায় 10 কিলোমিটার 11 কিলোমিটার পরে গিয়ে আমরা NH16 কে কানেক্ট করব। NH16 কে কানেক্ট করার পরে আমরা একটু গাড়ির স্পিড মেনটেন করতে পারবো। কিন্তু ওল্ড আপনাকে বিশাখাপত্তনম থেকে বেরোতে হলে কলকাতা চেন্নাই রোড হয়ে কিছুটা বেরোতে হবে ওল্ড। তারপর আপনি কিছুটা দূরে গিয়ে আমি যেখানে দাঁড়িয়েছি এখান থেকে প্রায় এখন 11 কিলোমিটার NH16। এখান থেকে ইছাপুরম 215 কিলোমিটার। ইছাপুরমটাই হলো অন্ধ্রপ্রদেশ আর উড়িষ্যার বর্ডার অ্যাকচুয়ালি। প্রচুর তাল গাছ, নারকেল গাছও আছে, কলা গাছ। In 600 meters, at the roundabout, take the third exit onto National Highway 16. এতক্ষণ আমরা
কলকাতা চেন্নাই ওল্ড রোডে ছিলাম। এবার আমরা রাইট টার্ন নিয়ে পড়বো, ওই উপরে দেখতেই পাচ্ছেন ন্যাশনাল হাইওয়ে 16। ন্যাশনাল হাইওয়ে 16 সোজা আমাদেরকে এখন শ্রীকুলাম ভুবনেশ্বর হয়ে ইছাপুরম 221 কিলোমিটার। Continue on National Highway 16 for 28 kilometers. এই আমরা ন্যাশনাল হাইওয়ে 16 কে কানেক্ট করছি। জাস্ট শ্রীকুলাম শ্রীকুলাম পলাশা ইছাপুরম ভুবনেশ্বর কটক হয়ে খড়গপুরের দিকে এগিয়ে যাবো আমরা। আগেই বলেছি আজকে আমরা বিশাখাপত্তনম থেকে কলকাতা ননস্টপ যাব। এখন অবধি দেখাচ্ছি কলকাতা পৌঁছানোর টাইম 2:48 ভোরবেলা। দেখা যাক, এখন বাজে দুপুরবেলা 11:21 মর্নিং। দুপুরবেলা মর্নিং। ওকে, ন্যাশনাল হাইওয়ে 16 পড়লাম আমরা। তো এখান থেকে আপনি কিন্তু স্পিড মেনটেন করতে পারবেন। অন্ধ্রপ্রদেশে কিন্তু সেই অর্থে স্পিডের অত লিমিটেশন নেই, আপনি ইজিলি 100 ক্রুজ করতে পারেন। কিন্তু উড়িষ্যাতে আপনাকে খুব সতর্কভাবে গাড়ি চালাতে হবে, খুব সতর্ক। শ্রীকাকুলাম এখান থেকে এখন 80 কিলোমিটার। বাইরের টেম্পারেচার এখন কত? 33 ডিগ্রি সেন্টিগ্রেড। মোটামুটি ভালোই গরম আছে। এখন বাজে 11:30। আমরা NH 16 দিয়ে চলেছি শ্রীকুলাম পলাশা ইছাপুরম হয়ে উড়িষ্যাতে আগে ঢুকবো। আজকে আগেই বলেছি নন স্টপ কলকাতা, বিশাখাপত্তনম টু কলকাতা নন স্টপ। স্টপ, বায়ো ব্রেক এন্ড খাবার জন্য ব্যাস। দেখা যাক 15 ঘন্টা টাইম। NH 16 আছি, টুয়ার্ডস শ্রীকুলামের দিকে এগোচ্ছি। শ্রীকুলাম পলাশা ইছাপুরম হয়ে উড়িষ্যাতে ঢুকবো। সিনিক বিউটি উপভোগ করুন। NH 16 এখনকার যেটা চেন্নাই টু কলকাতা রোড বলতে পারেন। সারি সারি নারকেল গাছ। আসার দিন রাত্রিবেলা ভালো করে বোঝা যায়। রাস্তা সিনিক বিউটিটাও খুব সুন্দর। তো আমরা অন্ধ্রপ্রদেশের একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, কিন্তু মজার ব্যাপার হলো এখানে ডিজেলের প্রাইস কিন্তু বেশ বেশি। ডিজেলের রেট কিন্তু এখানে দেখুন 98 টাকা 83 পয়সা। আবার উড়িষ্যাতে ডিজেল কিন্তু আপনার 94 কি 95 হবে। তো আমরা মোটামুটি উড়িষ্যা পৌঁছানোর মতো ডিজেল ভরে নিচ্ছি, 1100 টাকার মতো ভরছি। তারপর বাকিটা উড়িষ্যাতে গিয়ে ভরে নেব। আমরা শ্রীকাকুলাম শ্রীকুলাম 11 কিলোমিটার। শ্রীকুলাম বললেই হবে। শ্রীকাকুলাম 11 কিলোমিটার। ওকে, শ্রীকাকুলাম 11 কিলোমিটার। ইয়েস। আমরা শ্রীকাকুলাম পৌঁছে গেছি। শহরে ঢুকতে চাইলে আপনাকে লেফটের রাস্তা ধরে ঢুকে যেতে হবে। আমরা সোজা NH 16 ধরে শ্রীকাকুলামকে রেখে আমরা এগিয়ে যাচ্ছি। শ্রীকাকুলাম বাইপাস দিয়ে আমরা
এগিয়ে চলেছি ইছাপুরমের দিকে। এবার নেক্সট আমাদের ইছাপুরম এখান থেকে 131 কিলোমিটার। 131 কিলোমিটার। আর ওই ইছাপুরমই অ্যাকচুয়ালি উড়িষ্যা বর্ডার অ্যাকচুয়ালি। এখন ঘড়িতে বাজে 12টা 20, হ্যাঁ রাইট, 12টা 20। বাইরের টেম্পারেচার 32 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা পলাশা থেকে ওই 10 কিলোমিটার দূরে আছি। এইটা হচ্ছে পলাশা টোল প্লাজা বলতে পারেন। তো এর পরে এই টোলটা পেরিয়ে আর 10 কিলোমিটার গেলে পড়বে পলাশা। এবারে এটা লক্ষ্মীপুরম টোল প্লাজা, এরপরেই আসবে পালাসা। ডান এখন দিকে বাজে কলকাতা চেন্নাই মেন রোড, মানে মেন রেল রুট সরি। ওই যে মালগাড়ি যাচ্ছে, দেখা যাবে কিনা জানি না, যাচ্ছে। এখন বাজে ঘড়িতে 1:08। সব দিক দিয়েই ঢোকা যায়, 5-6 জায়গাতে ঢোকা যায়। ডান দিকে না, ওটা নয়, ডান দিকে সব। ওভারব্রিজ থেকে নেবে পৌঁছে গেছি। পলাশা কিন্তু অন্ধ্রপ্রদেশের অনেক বেশ, এদিকে পালাসা রাস্তাটা বেঁকে যাচ্ছে। আমি যা দেখছি বেশ ভালোই জনপদ। তো আমরা জাস্ট সরাসরি চলে যাচ্ছি, শহর কিন্তু ডান দিকে রয়ে গেল। আমরা পলাশা বাইপাস ক্রস করছি। পলাশা বলতে পারেন, পালাসা বলতে পারেন, বাট পুরো লম্বালম্বি ডান দিকে পুরো শহর পালাসা। আর পুরো পাহাড়ের সারি। সম্ভবত এটাই অন্ধ্রপ্রদেশের লাস্ট টোল গেট হতে চলেছে, কারণ আমি দেখতে পাচ্ছি এখান থেকে ব্রহ্মপুর বেহরামপুর যেটা আর খুব বেশি দূরে নয়, 15 কিলোমিটারের মতো দেখলাম মনে হচ্ছে। কারাপাদু টোল প্লাজা, কারাপাদু টোল প্লাজা, এটা দেখ, কারাপাদু টোল প্লাজা। এখন 1:40, আমরা কারাপাডু টোল প্লাজা পেরোলাম। এরপরে ব্রহ্মপুর পাবো কিছুটা পরে। এই তো বর্ডার, এটা বর্ডার কি? হ্যাঁ বর্ডার না, এখনো আছে। এই যে এইটা বর্ডার, অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা। আর একটু পরে পাবো এখানে ওদিকটা পাবো। কারাপাডু টোল প্লাজা পেরিয়ে আমরা অন্ধ্রপ্রদেশকে বিদায় জানিয়ে উড়িষ্যাতে প্রবেশ করলাম। ওয়েলকাম টু উড়িষ্যা। আর কি করা যাবে, এবার উড়িষ্যা বরাবর চলি একদম খড়গপুর অব্দি, সরি জলেশ্বর অব্দি। আয়াবেরি পেটা, পেটা মিন্স কি গ্রাম? বুঝতে পারছি না। হ্যাঁ, সম্ভবত এটা শিব দুর্গার মূর্তি পাহাড়ের উপরে, ঠিক যেমনটা আমরা কৈলাস পর্বতে দেখেছিলাম। কৈলাসগিরিতে। হ্যাঁ, কৈলাসগিরিতে সেই রকমই। কৈলাস পর্বত বলতে এখন চায়না ভাব। না না, কৈলাসগিরি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে, একদম সেরকমই মূর্তি। আমরা অন্ধ্রপ্রদেশ বর্ডার ক্রস করছি আর উড়িষ্যা বর্ডারে ঢুকছি। না, অফিসিয়ালি উই আর ইন উড়িষ্যা। এখন প্রায় 1:50। 1:50। আগে ওই টোল প্লাজার পরেও কিছুটা উড়িষ্যা ছিল, আবার অন্ধ্রপ্রদেশ স্টার্ট হলো। মানে এখানে উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশ কিন্তু দুবার ঢুকলাম অ্যাকচুয়ালি। টোল প্লাজার পরেই উড়িষ্যা শুরু হয়ে গেল, তারপর দেখলাম আবার অন্ধ্রপ্রদেশ ঢুকলাম, কিন্তু এটা অফিসিয়ালি দেখলাম পুলিশ চেক পয়েন্ট অন্ধ্রপ্রদেশ। মানে এটাই একদম অফিসিয়ালি আমরা অন্ধ্রপ্রদেশে এই উড়িষ্যাতে ঢুকে গেলাম, অন্ধ্রপ্রদেশ ত্যাগ করলাম। এটা এখান থেকে ভুবনেশ্বর আর 182, ভুবনেশ্বর 182, ব্রহ্মপুর 18। এটাই ব্রহ্মপুর। আমরা এখন বাজে এখন
2:04 আমরা ব্রহ্মপুর ক্রস করছি। আপনারা অনেকেই জানেন এই ব্রহ্মপুর কিন্তু অনেক টুরিস্ট ডেস্টিনেশনের গেটওয়ে। ডান দিকে গেলে গোপালপুর, আবার বাম দিকে গেলে পূর্বঘাটের উপর রয়েছে দারিংবাড়ি, যেটাকে উড়িষ্যার কাশ্মীর বলে। সবকিছু কিন্তু আপনাকে ব্রহ্মপুর থেকে স্টার্ট করতে হবে। গোপালপুর, লেফটে গেলে আপনার দারিংবাড়ি। ঋষিকুল্লা রিভার। আর ভুবনেশ্বর 140 কিলোমিটার, এখন বাজে 2:30। আমরা এই গঞ্জাম পেরোলাম। গঞ্জাম ছাড়িয়ে এসে আমরা একটা এইচপির পেট্রোল পাম্পে, সরি ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে দাঁড়ালাম। আর নর্মালি আমি বিপিসিএলে ঢুকি, কিন্তু ফুয়েল প্রায় 80-তে নেমে গেছিলো ফুয়েল গেজ, তো সেই জন্যই আমি বাধ্য হয়ে এটাতে ঢুকলাম। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, অনেকটা জায়গা জুড়ে আপনি রেস্ট নিতে পারেন। ঠিক গঞ্জামটা ছেড়ে এসে এই ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পটা পড়বে। সব রকম ফ্যাসিলিটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন, মন ভরে গেল। আপনি চাইলে এখানে রেস্টও নিতে পারেন, এখানে রেস্ট রুম করা আছে, চাইলে ওইখানে একটু বসতেও পারেন। আমাদের এই গাড়ি রেস্ট নিচ্ছে, আমরা একটু সব বায়ো ব্রেক অ্যান্ড ডিজেল ফিল আপ ব্রেক এভরিথিং হয়ে গেল। তো এরপরে আমরা ডিজেল ফিল আপ করবো হয়তো একটু বিপিসিএলই, কারণ আমি বিপিসিএল অকটান কার্ড ইউজ করি এসবিআইয়ের। তো বিপিসিএল অকটান কার্ড এসবিআই আপনাকে হয়তো বছরে 1800 টাকা দিতে হয় কার্ডটার রিনিউয়াল চার্জ ইয়ারলি। বাট আমি ইয়ারলি প্রায়, আমি যতটুকু ট্রিপ করি আমার মতো মানুষ প্রায় ইয়ারলি 4 থেকে 5,000 টাকার তেল কিন্তু লাভ করি আমি। ডিজেল 4 থেকে 5,000 ওই বিপিসিএল এসবিআই বিপিসিএল অকটান থেকে লাভ করা যায়। সেই জন্য বিপিসিএলে ঢুকে, কিন্তু যাই হোক গঞ্জাম ছেড়িয়েছে, ইন্ডিয়ান অয়েলের এটা পেলাম, এখন বিপিসিএল পাচ্ছিলাম না বলে এটাতে ঢোকা। 2 কিলোমিটার গেলেই রম্বা। ডান দিকে এখান থেকে গেলে রম্বা 2 কিলোমিটার, এবং এই যে সামনে রম্বার কাটে যে এই বাঁ দিকটা নিয়ে আপনাকে সোজা এই দিক থেকে আন্ডারপাসের ভেতর দিয়ে তো আপনাকে সমুদ্রের দিকে যেতে হবে। বাঁ দিকে থেকে এই কাটটা নিতে হবে। এই কাটটা নিয়ে আপনাকে ডান দিকে যেতে হবে আন্ডারপাস দিয়ে। তো রম্বাতে ওটিটিসির, রম্বা মানেই চিল্কা, তো এখানে ওটিটিসি রম্বা কিন্তু খুব সুন্দর জায়গা। মানে ওটিটিসির যে রম্বার লজটা খুব দুর্দান্ত লোকেশনে, আপনারা একবার ট্রাই করতে পারেন। একদম সড়ক পথের পাশ দিয়ে রেলপথ। সুন্দর। আর ওই দূরে কি This লেক route দেখা avoids যাচ্ছে। road closure on National Highway 16. You are on the fastest route. You should reach your destination by 2:06 a.m. ওয়াও, চিল্কা লেকটা দেখা যাচ্ছে এখান থেকে। সাইডটা গাড়ি এখান থেকে কিন্তু চিল্কা লেকটা অনেকটাই দেখা যাচ্ছে, দেখতে পারেন আপনারা। দেখুন চিল্কা লেকের সুন্দর একটা ভিউ। ওই দেখ চিল্কা। পুরো চিল্কাটা দেখা যাচ্ছে।
559 কিলোমিটার। ডান দিকে প্যারালালি কিন্তু চিলকা লেক, যেটা দেখা যাচ্ছে এটা চিলকা লেক। কলকাতা আর 500 একদম কিলোমিটার, নিট 500 কিলোমিটার। পুরো 500 কিলোমিটার কলকাতা। এখন বাজে 3:54। তো 500 কিলোমিটারের জন্য গুগল দেখাচ্ছে 10 ঘন্টা। তো দেখা যাক, একবার গুগল 10 ঘন্টা লাগার কথা, নিট 500 কিলোমিটার। মানে আমরা রাত্রি, ভুবনেশ্বর একটু দাঁড়াবো, একটু চাটা খাবো। হ্যাঁ আমরা আগে দাঁড়াবো, আমরা অলরেডি দাঁড়িয়েছিলাম পেট্রোল পাম্পে একবার, অনেকবার ওই দাঁড়ানো হয়েছে, রেস্টও হয়েছে। তো যাই হোক, ভুবনেশ্বরে একটু টি ব্রেক তো নিতেই হবে, বাই ব্রেকের সাথে টি ব্রেক তো চাই। এখন তো ফিল্টার কফি যদি পাওয়া যায় তো খুব ওয়েল এন্ড গুড। একবার বিশাখাপত্তনমে ওই মাদ্রাস ক্যাফের ফিল্টার কফি মুখে লাগার পরে আপনি যদি কফি শৌখিন হন, অন্তত 5-7 দিন আপনার মনে হবে একটু ফিল্টার কফি হলে খুব ভালো। নরমাল চায়ে ফিরতে একটু সময় লাগবে, নর্মাল চা বা ওই আমার জলো চিনি মেশানো কফি খেতে একটু সময় লাগবে। আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে। এখানে আম পাওয়া যাচ্ছে। আজকে মার্চের 10 তারিখ, আর আমরা আছি উড়িষ্যা। এই সময় আমাদের ওখানে আম টাম পাওয়া যায় না, এখানে পাওয়া যাচ্ছে, পাওয়া যায় কিন্তু কম, কিন্তু কোয়ালিটি কেমন হবে জানি না। দেখতে তো নেমেছে, দেখা যাক। উড়িষ্যাতে প্রচুর পরিমাণে কিন্তু স্পিড ক্যামেরা আছে, এবং এই যে আওয়াজটা দেখতে পাচ্ছেন, আর ক্যামেরা দেখুন,
এখন ইন্টিগ্রেটেড অ্যান্ড্রয়েডে বেশ কিছু অ্যাপ আছে, পেড অ্যাপ, যারা কিন্তু স্পিড ক্যামেরা ডিটেক্ট করতে পারে, তো তার সাহায্য নিতে পারেন। এইভাবেই কিন্তু আমি নিচ্ছি, বাট এটা রুল ভাঙার জন্য বলছি না। অলওয়েজ মেনটেন দ্য হাইওয়ে যে অথরিটি অফ রেগুলেশন বা যে স্টেটে যাচ্ছেন তার যে রুল রেগুলেশনগুলো মেনে চলবেন, এবং ওভার স্পিডিং আমি কখনোই সমর্থন করবো না। এই টোল গেট আসছে, এই টোল গেটের নামটা কি দেখতে হবে। এই টোল গেটের আগে একটা স্পিড ক্যামেরা আছে, স্পিড ক্যামেরা আছে। উড়িষ্যাতে অসংখ্য। আপনি ভুবনেশ্বর থেকে আমরা দুটো পেরোলাম, তাই তো? অলরেডি আমাদের দুটো হয়ে গেল, কিন্তু উড়িষ্যাতে ভুবনেশ্বর থেকে ভদ্রক অব্দি অসংখ্য। এখন বাজে 4:40। আমরা খুর্দা রোডের সামনে একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে দাঁড়ালাম, এনাদের রিফ্রেশ রুম ইউজ করলাম, আর আমরাও একটু হালকা করে স্ন্যাক্স বা এই জাতীয় কিছু খেলাম, গাড়িটাকে রেস্ট দিলাম। তো খুর্দা রোডে কিন্তু সুন্দর হাওয়া বইছে, একদম সুন্দর ওয়েদার, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, একটু গরম নেই। আর আমাদেরও হালকা স্ন্যাক্স খাওয়া হলো, দিয়ে গাড়িও একটু রেস্ট পেলো। এবার আমাদের খুর্দা রোড থেকে কলকাতার দিকে যাওয়ার পালা। আমরা ধীরে ধীরে ভুবনেশ্বর সিটির মধ্যে প্রবেশ করছি। ভুবনেশ্বর কিন্তু ভারতবর্ষের অন্যতম প্রাণ সিটি, এটা পরিকল্পনা শহর। তো ধীরে ধীরে আমরা পুরো ভুবনেশ্বরের আউটারে এখন আছি। পুরো ভুবনেশ্বর সিটি ভারতবর্ষের পরিকল্পিত শহর একটি। এখান থেকে কলকাতার দূরত্ব 444 কিলোমিটার, আর ঘড়িতে এখন বাজে 5টা। Use camera and then fixed speed camera limit 80. হতে পারে BSAVT বাস স্ট্যান্ডই হবে। বাস স্ট্যান্ডই খুব সুন্দর করে সাজিয়েছে। এখান থেকে কলকাতা 448। এবার তুমি দেখবে মানে প্রতি 2 কিলোমিটার 4 কিলোমিটার একটা ক্যামেরা লাগানো আছে। প্রচুর ঘন ঘন, যে ঘন ঘনটা হয়েছিল না অনুভব। ওকে ফেল করে গেছিস, বোঝা গেল। আমরা তো অনেক জায়গায় দাঁড়িয়েছি, লাঞ্চ করেছি, খেয়েছি। কলকাতা এখান থেকে 416 কিলোমিটার, এখন ঘড়িতে 5:30। আমার খুব ঘুম পাচ্ছে, সেটা বলে দাও। আমি একদম জেগে আছি। ড্রাইভারকে অ্যাসিস্ট করছি। এবার আমরা ভুবনেশ্বর ছেড়ে কটকের পথে, সম্ভবত মহানদী পেরোবো কিছুক্ষণের মধ্যেই। তো মহানদীর এদিকটা ভুবনেশ্বর ছিলাম, মহানদী পেরিয়ে ওদিকে আমরা কটকের দিকে চলেছি।
এবার আমরা মহানদী ব্রিজে। তো এখন ঘড়িতে সময় 5:36, আমরা মহানদী ক্রস করছি। মহানদী ক্রস করলেই আপনারা জানেন কটক। ব্যাস, এবার কটকের পরে ক্রমশ এগোবো ভদ্রক, বালেশ্বর, জলেশ্বরের দিকে। মহানদীতে এখন জল প্রায় নেই, ওটাই বালির চড়া। মার্চ মাস বলে জলটা কম। ট্রেন যাচ্ছে ওদিকটাতে, না জল নেই। বর্ষাকালে ভরা থাকে। সানসেট হচ্ছে এখন। আমাদেরও ট্যুর শেষ হচ্ছে, আর কয়েক ঘন্টার মধ্যে কলকাতা ঢুকবো, তারপর আমার ডেইলি লাইফ শুরু হয়ে যাবে। কয়লা নিয়ে যাচ্ছে। রেল লাইন একদম আমাদের রোডের পাশেই। Speed camera. Limit 80. কোন জায়গা? ওয়েলকাম টু SJEPL। এই কটকটা ছেড়ে এসে কিছুটা পরেই কটক আমরা ক্রস করে ফেলেছি। এবার ভদ্রকের দিকে, ভদ্রক, এবার আমরা ভদ্রকের দিকে এগোচ্ছি। কলকাতা এখান থেকে 391 কিলোমিটার। এখন বাজে প্রায় 5:54। ছাতিয়া ক্রস করলাম। এখন একটু ব্রেক নিয়ে আবার আমরা চললাম কলকাতার পথে। তবে অন্ধকার হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে প্রায় 6:30। ভালোভাবে কিছু হয়তো দেখানো সম্ভব হবে না, যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। আমরা এখন চাঁদিকল ক্রস করলাম, এটা উড়িষ্যার মধ্যেই পড়ে। এখন আমি জাস্ট যখন আসছিলাম জাস্ট বাঁদিকে একটা বিশাল বড় ধর্মশালা দেখলাম, মানে বেশ ওয়েল ডেকোরেটেড ধর্মশালা। এসি রুম অ্যাভেলেবেল লেখা আছে ধর্মশালাতে। এখান থেকে কলকাতা এখনো 374 কিলোমিটার। এখন বাজে 7:40, আমরা ভদ্রক ক্রস করছি। তো এরপরে বালেশ্বর, তারপর জলেশ্বর, খড়গপুর, দেখি কটা নাগাদ কলকাতা ঢোকা যায়। তো আজকে 10:35-40 থেকে শুরু করেছি বিশাখাপত্তনম থেকে, ননস্টপ কলকাতা যাব বলেছি, এবং আমার ড্রাইভিং এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। তো চলতে থাকুন। এখন ভদ্রক কিন্তু বেশ দেখছি জাঁকজমকপূর্ণ শহর হয়ে গেছে, বেশ ভালো ভালো মানের হোটেল ন্যাশনাল হাইওয়ে দুদিকে দেখতে পাচ্ছি। আর অনেকে হয়তো জানেন যে ভিতরকণিকার গেটওয়ে কিন্তু ভদ্রক। আপনি যদি ভিতরকণিকা যেতে চান, আপনাকে কিন্তু ভদ্রকেই, মানে ভদ্রকে ট্রেন থেকে নামতে হবে, বা যদি গাড়ি নিয়েও আসেন আপনাকে ভদ্রক হয়েই যেতে হবে। এবার বলবো কি? বালেশ্বর। বালেশ্বর মানে চাঁদিপুরের গেটওয়ে। এরপরে বালেশ্বর পাবো, তারপর জলেশ্বর। জলেশ্বর মানে তুমি ওটা দিয়ে দীঘাও যেতে পারো। এখন বাজে রাত্রি 9টা। এখন আমরা
বালেশ্বর ক্রস করছি। অনেকেই জানেন বালেশ্বর কিন্তু আবার চাঁদিপুর যাওয়ার গেটওয়ে। আপনি যদি চাঁদিপুর কখনো বেড়াতে যেতে চান বা অনেকেই গিয়েছেন হয়তো, তার গেটওয়ে হচ্ছে বালেশ্বর বা বালাসুর যাই বলুন। এরপরে আমরা জলেশ্বর খড়গপুরের দিকে এগিয়ে যাব। তবে ভদ্রক থেকে এই বালেশ্বর পৌঁছতে অনেকগুলো ডাইভারশন, অনেক ডাইভারশন। ভদ্রক থেকে বালেশ্বর আমি কাজ চলছে এখনো কাজ চলছে। মানে এই প্যাচটা ভদ্রক টু বালেশ্বর ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া আপনারা মনে হচ্ছে না কমপ্লিট করতে পারবেন। আর আমার তো মনে হচ্ছে আপনারা পারবেন না এই প্যাচটা কমপ্লিট করতে। এখন রাত্রি 9:58, আমরা ননস্টপ ড্রাইভিং করে এখন জলেশ্বর টোল প্লাজাতে পৌঁছেছি। জাস্ট জলেশ্বর সিটিটাকে এই জাস্ট 1 মিনিট হলো ছেড়ে এলাম। এবার জলেশ্বর টোল প্লাজাতে পড়েছি 9:58-তে। 10:35-এ আজকে স্টিয়ারিং ধরেছিলাম। মাঝখানে অনেকবার বায়ো ব্রেক, লাঞ্চ ব্রেক, টিফিন ব্রেক, টি ব্রেক সবই হয়েছে। ননস্টপ বলাটা মানে এই নয় যে একদম না থেমে চালানো, সেটা নয়, সবটাই হয়েছে। এখন আমরা জলেশ্বর টোল প্লাজা পেরোচ্ছি। পশ্চিমবঙ্গে ঢুকবো। এবার উড়িষ্যা ছেড়ে পশ্চিমবঙ্গে প্রবেশের পালা আর 1-2 মিনিটের মধ্যে। এই আমরা পশ্চিমবঙ্গে পড়লাম উড়িষ্যা ছেড়ে। এখন বাজে 11:35। আমরা 10:35-এ In 300 meters, ITC slight right to stay on National Highway 16. বিশাখাপত্তনম থেকে যাত্রা শুরু করেছিলাম। তো 11 ঘন্টা লাগলো টোটাল খড়গপুর পৌঁছতে। মাঝখানে লাঞ্চ ব্রেক, ডিনার ব্রেক, সো মেনি বায়ো ব্রেকস। একটু আগে আমরা ডিনার করলাম Take the next right to stay নারায়ণগড় on বলে একটা National জায়গায়। Highway 16. তো সবকিছু নিয়ে মোটামুটি 11 ঘন্টায় আমরা খড়গপুর পৌঁছে গেলাম। আর এই খড়গপুর থেকে কলকাতা খুব বেশি হলে 2 ঘন্টা লাগবে। Continue on National Highway 16 for 39 kilometers. তো যাই হোক, আজকে আর এই চেনা রাস্তা আপনাদেরকে আর দেখাচ্ছি না, দেখি আর বিরক্তও করছি না। তো এইটুকু যে বিশাখাপত্তনম থেকে খড়গপুর 11 ঘন্টাতে, অনলি 11 ঘন্টাতে বিশাখাপত্তনম থেকে খড়গপুর, সো মেনি বায়ো ব্রেকস, লাঞ্চ ব্রেকস, ডিনার ব্রেকস এবং টিফিন ব্রেকস নিয়ে। আজকে আজ প্রায় 13 ঘন্টা জার্নির পরে ভীষণভাবে ক্লান্ত, তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন।